মানে এগুলো সব রেখে ওই 3 হাত মাটির নিচে চলে যেতে হবে। ধনী গরিব সবাই কাতারে দাঁড়িয়ে যাবে। অসততা করতে চায় না। আল্লাহ আমাদের সবাইকে সেরকম সাহসী সৎ মানুষ হওয়ার তৌফিক দান করুন। এখন তো সাহসের সংজ্ঞা পাল্টে গেছে। এখন সাহস হলো অপকর্ম করতে পারলে তাকে সাহসী বলে। আসল সাহসী সে যে অন্যায় বর্জন করার জন্য শত মানুষের ভৎসনা সত্ত্বেও সে হিম্মত করে যে আমি অন্যায় করব না। টাকা পয়সা হলে সবাই আমাকে পুষবে, কদর করবে, দরকার নাই। আমার অল্প টাকা, আমি গরিব থাকবো, কিন্তু আমার ভেতর বলবে আমি সৎ। আমার মধ্যে এক ধরনের সাহস কাজ করবে, এক ধরনের বীরত্ব আমি অনুভব করব যে আমি হারামে যাইনি। চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আর যারা ছোট লোক, মানুষ দেখে তাদেরকে বাহবা দেয়, টাকা পয়সা, গাড়ি বাড়ি, শয়তান ফুসলায় যে আরে একটু কামায় নে। এই মৌলবীর কথা শুনে যদি তুই ভালো হয়ে যাস তাহলে বড়লোক হবি কেমনে? শয়তানকে বলবেন আমার বড়লোক হওয়ার দরকার নাই, আমি সৎ থেকে যদি বড়লোক হতে পারি আলহামদুলিল্লাহ, আর না হতে পারলে আরো জোর আলহামদুলিল্লাহ। আমরা দুনিয়া থেকে অসৎ উপায়ে যে টাকাগুলো কামাই করব, এগুলো কি যাওয়ার সময় নিয়ে যেতে পারবো? কাফনের কাপড়ের কোনো পকেট আছে? নিয়ে যেতে পারবেন? তাহলে 2 নম্বর কামাই করব। কার জন্য কামাই করবে? কার জন্য হারাম কামাই করবে? ছেলে মেয়ের জন্যই তো। মানুষ নিজের জন্য কামাই করে না। যত ঘুষখোর, যত সুদখোর, যত টিনচোর, যত গমচোর, যত রিলিফ চোর, যত হারামখোর আছে, এদের সবাইকে জিজ্ঞাসা করেন কার জন্য এত কষ্ট করেন। তারা কেউ কিন্তু নিজের এক পেটের জন্য এত কষ্ট করে না। কার জন্য করে জানেন? ছেলে মেয়ের জন্য, পরিবারের জন্য। মরার পরে যখন আযাব হবে, মানুষের সম্পদ আত্মসাৎ করেছেন, অন্যায়ভাবে হারাম উপার্জন করেছেন, তখন এই পরিবারের লোকেরা বলবে আল্লাহকে, আল্লাহ ওনাকে শাস্তি দিয়েন না, কারণ আমাদের জন্যই তো করছে। বলবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন মানুষ মানুষকে দেখে পালাবে। বাবাকে দেখে সন্তান পালাবে, মা সন্তান থেকে পালাবে, মা থেকে সন্তান পালাবে, যে না জানি আজকে দেখা হলে কোনো সওয়াব চেয়ে বসে। কিয়ামতের ময়দানে বিপদে পড়েছে, কেউ কারোর হবে না। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করবে। অতএব আমি হারাম যাদের জন্য কামাই করব, তারাও কিন্তু এর দায়ভার বহন করবে। তার চাইতে বড় নির্বোধ কে আছে যে যাদের জন্য চুরি করে ওরাও তার দায় নেয় না? এর চেয়ে বড় বোকা কেউ আছে? তাহলে আসুন আমরা আজকের মাহফিলে শপথ করি, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ। আমরা নিজেরা দুর্নীতি করব না, দুর্নীতি সইব না, দুর্নীতিকে প্রশ্রয় দিব না। একটা কাজ আদায় করতে গিয়ে কষ্ট করা লাগে, কষ্ট করব, তারপরেও ঘুষ দেব না। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাই